আমরা অনেকেই ইংরেজি ভাষাটা নিয়ে একটু বেশি চিন্তিত থাকি। কিন্তু আমাদের এই যে চিন্তার কারণ হচ্ছে একটাই, যে আমরা যে শুরু করি না ভাষাটা শেখার জন্যে, শেখার পদ্ধতিটা যদি আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ভাষাটা নিয়ে এত সমস্যা হয় না। কারণ আমি দেখেছি যে এইটা যেরকম একটা খুব ভালো ইংরেজি বই, এই বইয়ের এইটা হচ্ছে 4 নম্বর পাতা, এক্সারসাইজ 2। তো এই বইটাতে ইংলিশ শেখানোর পদ্ধতিটা দেখুন খানিকটা এরকম। আমরা যদি কোনো ইংরেজি শেখা শুরু করি, তখন দেখা যায় কি আমাদের দেখা যাচ্ছে আমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স ক প্রকার, তারপরে পার্টস অফ স্পিচগুলো নিয়ে খুব বেশি মাতামাতি করি, অ্যাডজেক্টিভ কাকে বলে, নাউন কাকে বলে, অ্যাডভার্ব। তারপরে আমরা এটা আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায় যে টেন্স না শিখলে হয়তো আমাদের ভালো করে ইংরেজিটা আমরা বলতে পারবো না বা বুঝতে পারবো না। ওটা একটা পদ্ধতি, অবশ্যই সেই পদ্ধতির মাধ্যমে অনেকেই খুব ভালো করে ইংরেজি বলতে পারে, তারা শিখেছে। কিন্তু আমরা যদি সাকসেস পার্সেন্টেজটা দেখি, তাহলে দেখা যাবে যে সেই পদ্ধতিতে শেখার পরেও তারা অনেক প্র্যাকটিস করে, তারপরে অনেক সময় দিয়ে, আরও অনেক কিছু শেখার পরে তাদের মধ্যে একটা কনসেপচুয়াল ধারণা তৈরি হয়েছে, যে তারপরেই তারা কিন্তু বলতে পারছে। এই না যে পার্টস অফ স্পিচ শিখে যাওয়ার পরে, টেন্স শিখে যাওয়ার পরেই তারা ইংরেজি বলছে। কিন্তু আমরা যদি ব্রিটিশদের কিছু প্রসেস ফলো করি, তাহলে দেখা যাবে ওই পদ্ধতি ছাড়াও খুব সহজে আমরা অন্য পদ্ধতিতেও কিন্তু ইংরেজিটা বলতে পারছি বা বুঝতে পারছি। যেমন এখানে যদি আমি দেখি, তাহলে এখানে এই বইটাতে বলা হয়েছে যে দ্য পার্টস, কি বলছে এটা আমরা কি পড়ছি, সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটসেট্রা। অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করার জন্যে স্ট্রাকচার মানে কি, মানে এই সেন্টেন্সটা যে গঠন করা হবে, স্ট্রাকচারটা দেওয়া হবে, সেই স্ট্রাকচারটাতে কি থাকে, সেই স্ট্রাকচারটাতে থাকে, যেমন ধরুন আমরা যদি ভাত রান্না করি, তাতে কি থাকবে, তাতে চাল থাকবে, জল থাকবে, হ্যাঁ এগুলো থাকবে। তো সেরকম এই সেন্টেন্সটা তৈরি করার সময় তখন সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবে। এছাড়াও আরও অনেক কিছু থাকবে, এই কারণে এটাকে বলেছে এটসেট্রা। সেন্টেন্স স্ট্রাকচারে এখানে কি বলছে, দ্য পার্টস, পার্টস মানে কি, একটা মেশিনের অনেক পার্টস থাকে, সেই জন্যে পার্টস ইউজ করছে। পার্টস কিসের পার্টস? অফ আ সেন্টেন্স। দ্য পার্টস অফ আ সেন্টেন্স কি, তারা কি, আর তারা হয় দ্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি যে আমি তো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টটা বুঝলাম, তাহলে হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্ট? হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্টটা কী, তাহলে আমরা সেটা কিন্তু জানি না। অ্যান্ড হোয়াট অ্যাবাউট অ্যাডভার্বিয়াল? অ্যাডভার্বিয়াল অলসো ইজ নট ভেরি মাচ known to us, right? Then what is the next line? Next line is that a statement begin with the subject and the verb. মানে কি, এখানে না স্টেটমেন্ট মানে কোনো কিছু সম্বন্ধে বলাকে স্টেটমেন্ট বলে। স্টেটমেন্ট বিগিন উইথ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব। There are 5 main structures which we can use to make a simple statement. এখানে কি বলছে, একটা বিবৃতি দিতে হবে। বিবৃতি কিভাবে আমরা দেবো? এই স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা 5 রকমের স্ট্রাকচার, প্রথমেরটাও কিন্তু একটা স্ট্রাকচার, ওটা দিয়ে একটা সেন্টেন্স গঠন করা যায়। সেকেন্ডটাও কিন্তু একটা স্ট্রাকচার, সেটা দিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়েছে। দ্য সেন্টেন্স ইজ ক্রিয়েটেড বাই দ্য রুল অর বাই দ্য প্রসেস। সেই কারণে এটাকে আমরা কি বলছি, যে দিস ইজ আ স্ট্রাকচার এ, স্ট্রাকচার 2, স্ট্রাকচার 3, স্ট্রাকচার 4, স্ট্রাকচার 5, এর করে আমরা 5খানা স্ট্রাকচার তৈরি করতে পারি। এইখানেই কিন্তু এই যে ইংরেজি শেখার যে পদ্ধতিগত দিক থেকে, এইখানেই কিন্তু আমার এই পার্টিকুলার, আমি প্রচুর বই ঘেটেছি, পার্টিকুলার এই বইটাতে আমি এই কারণে কনসেন্ট্রেট করতে চাইছি। আমার যদি 1 ঘন্টাও লেগে যায়, 10 ঘন্টাও লেগে যায়, আমি এই পাগলের মতো এই একটা জিনিসকে আমি কনসেন্ট্রেট করতে চাইছি। সেটা হচ্ছে যে এই যে কী করে আমরা স্ট্রাকচারটা তৈরি করব, হাউ ক্যান উই ক্রিয়েট আ স্ট্রাকচার, সেটাকে আমাদের বুঝতে হবে। স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? স্ট্রাকচার বলতে কি আমরা বুঝি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্বিয়াল, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস অবজেক্ট, এখানে ওই 5খানা স্ট্রাকচার আছে, সেটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু না,
এখানে আমি একটা অন্য জিনিসের মধ্যে দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আমরা আমাদের যখন কেউ বলে যে দাদা কোথায় যাচ্ছ, কেমন আছো, কী করছো, তখন আমরা কি সেটাকে ভাববো যে কী করে আমরা সেন্টেন্সটা তৈরি করব? হ্যাঁ, অবশ্যই। তখনই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আসে। যেমন আমরা ইন্টারভিউ যখন ফেস করি তখন আমাদের জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনার বাবা কি করেন, আপনি কোথা থেকে এসেছেন। এই যে ছোটো ছোটো জিনিসগুলো প্রশ্ন না করলে আমাদের যে বলতে হয়, সেই যে বলার জন্য যে স্ট্রাকচারটা আমরা ইউজ করব, সেই স্ট্রাকচারটাই কিন্তু আমরা সেভাবে আমরা অনেক কিছু জানি, আমরা সবটাই গোটাটাই জানি, কিন্তু তারপরেও আমরা এক্সপ্লেন করতে পারি না যে কী করে আমরা বলবো, মনের কথাটা কী করে বলবো। এখানে যদি আমরা একটা ছোট্ট গ্রামারের কথা বলি, যে এটা একটা নিয়ম হতে পারে যে কোনো কিছু সম্বন্ধে বলতে গেলে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার লাগে ইন জেনারেল। যেমন আমি যদি বলি আমার নাম প্রশান্ত, আমি এখানে থাকি, আমার বাড়িতে এতজন আছে, হ্যাঁ, তাহলে আমি কি বলবো? আই অ্যাম প্রশান্ত বা মাই নেম ইজ প্রশান্ত। আই অ্যাম লিভিং, আমি কোথায় থাকি, অ্যাম বসছে, হ্যাঁ। উই আর 7, আমরা 7জন ইন আওয়ার ফ্যামিলি। মাই ফাদার ইজ আমার বাবা হয় একজন। তাহলে আমরা যা কিছু বলছি তাতে দেখা যাচ্ছে কি যে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার লাগছে। ওয়াজ, ওয়্যার কখন? আমি যখন পাস্টে যাব তখন ওয়াজ আর ওয়্যার বসবে। তাহলে যদি আমার কাছে এই একটা কনসেপ্ট থাকে যে আমি আমার সম্বন্ধে বলতে গেলে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার লাগছে, হ্যাঁ, এই কনসেপ্টটাকে যদি আমি মডিফাই করে নিয়ে যাই, আমি 5খানা স্ট্রাকচার দিই, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? জিনিসটা দাঁড়ায় হচ্ছে, আমি আবার প্রথম থেকে স্টার্ট করি। দ্য পার্টস অফ আ সেন্টেন্স, দ্য পার্টস মানে যেগুলো দিয়ে আমি সেন্টেন্সটা তৈরি করবো, পার্টস অফ আ সেন্টেন্স আর দ্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডভার্বিয়াল। আ স্টেটমেন্ট বিগিন উইথ দ্য সাবজেক্ট। তাহলে একটা স্টেটমেন্ট, যে আমরা স্টেটমেন্ট দেখুন এখানে সবগুলোই কিন্তু স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্ট প্রথম নাম্বার 1 স্টেটমেন্ট দেখুন সাবজেক্ট, সেকেন্ডেও সাবজেক্ট, থার্ডেও সাবজেক্ট, ফোর্থেও সাবজেক্ট, ফিফথেও সাবজেক্ট। দ্য ডেফিনেশন ইজ কারেক্ট। দ্য স্টেটমেন্ট বিগিন উইথ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব। তারপরে কি থাকে? ভার্ব থাকে। ভার্বের সঙ্গে আবার অনেক সময় অবজেক্ট থাকে, ভার্বের সঙ্গে কমপ্লিমেন্ট থাকে, ভার্বের সঙ্গে অ্যাডভার্বিয়াল থাকে, ভার্বের সঙ্গে অবজেক্ট থাকে, আবার মানে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট থাকে। তাহলে এবার আমরা যদি এখানে আমরা যদি সেন্টেন্সগুলোকে এবার যদি আমরা পড়ি, তাহলে এখানে কি বলছে? মাই আর্মস মানে আমার এই যে হাতগুলো, আর্মস আর অ্যাকিং, মাই আর্মস আর অ্যাকিং। এবার এইখানে দেখুন, আমরা হেডেক বলি না, হেডেক বলি তো, এখানে কিন্তু এই হেডেকের থেকেই কিন্তু এই অ্যাকিং কথাটা এসছে। অ্যাকিং মানে হচ্ছে আমার হাতগুলো ব্যথা করছে। হেডেক মানে কি? মাথা ব্যথা। এটাই একিং হয়েছে। তাহলে মাই আর্মস আর একিং। এখানে কি বলছে? যে আমার হাতগুলো ব্যথা করছে। সামথিং হ্যাপেন্ড, কিছু ঘটেছে। সামথিং হ্যাপেন্ড, কিছু ঘটেছে। তাহলে এখানে কি হচ্ছে? সাবজেক্টের পরে ভার্ব বসেছে। শুধুই কি ভার্ব বসেছে? ভার্বের সঙ্গে আর কিছু কি বসেনি? এখানে সাবজেক্টটা কি শুধুই কি সাবজেক্ট মাই, তারপরেও তো কিছু বসেছে? হ্যাঁ, অবশ্যই। এখানে সামথিং হ্যাপেন্ড যে বসেছে, এখানে কিছু ঘটেছে বোঝাচ্ছে। আর এইটাই কি বলছে? দ্য আর্মস আর অ্যাকিং, আমার হাত দুটো ব্যথা করছে। সেকেন্ড সেন্টেন্সে যাওয়া যায়। সেকেন্ড সেন্টেন্সে বলছে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। আই নিড আ রেস্ট, আমার একটু বিশ্রামের দরকার। 5 পিপলস আর মুভিং দ্য পিয়ানো, 5জন মিলে পিয়ানোটাকে সরাচ্ছে। দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ক্যান বি আ প্রোনাউন। কি বলছে? দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ক্যান বি আ প্রোনাউন, দ্যাট ইজ আই, or a noun phrase, the piano.
কি বলছে এখানে দেখুন, সাবজেক্টটাও বলছে একটা প্রোনাউন হতে পারে, আবার একটা নাম, একটা ফ্রেজও হতে পারে, ঠিক আছে। আর ফ্রেজও, সাবজেক্ট ক্যান বি আ নাউন ফ্রেজ, দ্য পিয়ানো, এটা হয়েছে। তারপরে সেন্টেন্সটাতে কি বলছে, তারপরে সেন্টেন্সে বলছে সাবজেক্টস প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, দিস পিয়ানো ইজ হেভি, ইট ওয়াজ আ বিগ প্রবলেম। তাহলে the complement can be an adjective that is heavy or a noun phrase that is a big problem. তাহলে এখানে কি বলছে, the complement often comes after be, it can also comes after appear, become, get, feel, look, seems, stay or sound. For adjective and word order see unit 104b. তারপরে কি বলছে, বলছে সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাডভার্বিয়ালস, ইট ইজ অন মাই ফুট, দেয়ার হাউস ইজ নিয়ার বাই। অ্যান অ্যাডভার্বিয়াল ক্যান বি আ প্রিপোজিশনাল ফ্রেজ, অন মাই ফুট, অর অ্যান অ্যাডভার্ব দ্যাট ইজ নিয়ার বাই। সাবজেক্ট ভার্ব অবজেক্টস প্লাস অবজেক্ট, ইট ইজ গিভিং মি ব্যাক ব্যাক এক, মানে এটা আমার পেছনটা ব্যথা করছে। ইট ইজ গিভেন মি ব্যাক এক, মানে এই যে আমরা পিয়ানোটা যে নিয়ে যাচ্ছি তার ফলে আমার এই পেছনটা ব্যথা করছে, ব্যাক এক। ডেভিড বট BOU জিএসটি এখানে সাইলেন্ট থাকবে, বট। মেলানি আ প্রেজেন্ট, তাহলে উই ইউজ টু অবজেক্ট আফটার ভার্বস লাইক গিভ অ্যান্ড সেন্ড, সি ইউনিট 3। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা আমাদের জানতে হবে কি, যে কমপ্লিমেন্ট কাকে বলে, অ্যাডভার্বিয়াল কাকে বলে। দিস ইজ দ্য মেন থিংস হুইচ আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। কেন? কারণ আমরা যখন আমাদের প্রেজেন্ট সিচুয়েশানটাকে যখন আমরা ফেস করি, তখন আমাদের কি হয়, আমরা বুঝতে পারি না কি করে আমরা আমাদের মনের ভাবটাকে প্রকাশ করবো। যেমন ধরুন আমি বলছিলাম না, যে কোনো কিছু সম্বন্ধে বলতে গেলে অ্যাম ইজ আর লাগে, তখন অ্যাম ইজ আর অটোমেটিক্যালি আসছে, এখানে সাবজেক্ট ভার্ব, তারপরে কী আসছে, তারপর সেই জিনিসটার সম্বন্ধে বলবো, সেটাকেই বলে কমপ্লিমেন্ট। মানে আমি জিনিসটা ভালো না খারাপ এটা সম্বন্ধে আমি বলছি, এই আজকের দিনটা খুব সুন্দর, টুডে ইজ ভেরি ফাইন, ভেরি বিউটিফুল। তাহলে ইজ পরে আমি কি বলছি, অ্যাডজেক্টিভ বসাচ্ছি, তার মানে কি আমি কমপ্লিমেন্ট দিচ্ছি, তাহলে আমি একটা মনের ভাব প্রকাশ করছি। তারপর আমি বলতে পারি ইট ওয়াজ আ ভেরি ব্যাড ডে, ওইটা ছিল খুব খারাপ দিন, তাহলে একটা নাউন ফ্রেজ দিয়ে আমি সেই দিনটার সম্বন্ধে বলতে পারছি। তাহলে এখানে কি হচ্ছে, যে কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে, যে অ্যাডজেক্টিভ আর নাউন ফ্রেজকে কমপ্লিমেন্ট বলছে। উপরের সেন্টেন্সটাতে আমরা যদি যাই, দেখো সাবজেক্টের পরে মাই আর্মস আর অ্যাচিং, মানে আমার হাতটা ব্যথা করছে, তাহলে এটা আমার প্রেজেন্ট সিচুয়েশান, মাই আর্মস আর অ্যাকিং। তাহলে অ্যাকিং এখানে কি বলছে, আমার হাতের প্রেজেন্ট অবস্থাটা আমি বলছি। সামথিং হ্যাপেন্ড, কিছু হয়েছে, সেটা আমি কি মানে কিছুক্ষণ আগে কিছু একটা হয়েছে, সেটাকে আমি বলছি। তার মানে কি, দিস অল আর দ্য সিচুয়েশানগুলোকে স্টেটমেন্ট, মানে কিছু একটা হয়েছে, কিছু হবে, আমার হাতটা ব্যথা করছে, এই পিয়ানোটা খুব ভারী, ইট ওয়াজ আ বিগ প্রবলেম, এটা ছিল খুব মানে একটা ভীষণ বাজে রকমের সমস্যা। হ্যাঁ, তাহলে এই যে কথাগুলো আমি বলছি, সেখানে গিয়ে আমাকে নাউন কী বসবে, অ্যাডজেক্টিভ কী বসবে, অ্যাডভার্ব, এগুলো কিন্তু দ্যাট ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্য ইম্পর্টেন্ট ইজ হাউ আই অ্যাম রিয়াক্টিং, হাউ আই অ্যাম রিপ্রেজেন্ট মাই ভিউ। এখানে অ্যাডভার্বিয়াল কখন বসছে, যে কখন হয়েছে ঘটনাটা, কখন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে বোঝাতে গিয়ে আমরা অ্যাডভার্বিয়াল বা নাউন ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে থাকি। কি বলছে, অ্যাডভার্বিয়াল ক্যান বি আ
প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, অর অ্যান অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব হতে পারে, আবার প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। অ্যাডভার্ব এখানে কি, নিয়ার বাই, নিয়ার বাইটা এখানে অ্যাডভার্ব। কোনো প্লেস সম্বন্ধে, জায়গা, স্থান, পাত্র, কাল প্রভৃতি যখন বলে দেয় তখন অ্যাডভার্ব বলছে এটাকে। দেয়ার হাউস ইজ নিয়ার বাই, তাদের বাড়িটা খুব কাছে। তার মানে কি, এগুলো সবই স্টেটমেন্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস অবজেক্ট, মানে ইট ইজ গিভেন মি ব্যাক এজ, হেডেক, হেডেক যে এক এজ, ব্যাক এক, ব্যাক এক, ব্যাক এক মানে কি, আমার পেছনটা খুব ব্যথা করছে। তাহলে আমি কীভাবে বলতে, ইট ইজ গিভেন মি ব্যাক এক, মানে আমার পেছনটা খুব ব্যথা করছে আমার। তারপরে ডেভিড বট মেলানি আ প্রেজেন্ট, ডেভিড মেলানির জন্যে একটা উপহার কিনেছে। বাই বট মেলানি আ প্রেজেন্ট। তাহলে এখানে কি, যখনই কোনো স্টেটমেন্ট দিতে হচ্ছে তখন আমরা একটা সেন্টেন্সকে কীভাবে তৈরি করব। এবারে যখন আমরা কোনো স্টেটমেন্ট দেবো যে আমাদের স্কুলে একটা ফাংশন হয়েছে, সেখানে এতজন লোক এসছে, এই প্রোগ্রামটা এতে এই কজন লোক উপস্থিত ছিল, এই গান করেছে, এই আবৃত্তি করেছে, যখন কোনো স্টেটমেন্ট যখন আমরা দিচ্ছি তখন আমরা এই ফর্মগুলো ইউজ করতে পারি। ক্লিয়ার? এবার আমাকে একটা জিনিস সম্বন্ধে আরও ডিটেলসে আমি এই পরের চ্যাপ্টারে যখন আমি আলোচনা করব, কী করে আমরা কমপ্লিমেন্ট সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানব, আমি অ্যাডভার্বিয়াল সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানব। এই দুটোর উপরে বেস করে এই পরের চ্যাপ্টারে আমি অ্যাডভার্বিয়াল আর কমপ্লিমেন্টটা আমি ক্লাস নেব, কিন্তু এই উপর বেস করে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করব। আর এর শুধু তাই না, দেখা যাবে আমরা প্যারাগ্রাফগুলো পড়ব, প্রত্যেক দিন আমরা নিউজ পেপার পড়ব, সেখানেও দেখা যাবে যে আমরা পেপার পড়ে অনেক কিছু বুঝতে পারছি যেগুলো আগে আমরা বুঝতে পারতাম না। আমরা এই অ্যাডভার্বিয়ালের সাহায্যে, আমরা কমপ্লিমেন্টের সাহায্যে, আমরা স্টেটমেন্টের সাহায্যে আমরা পেপারের উপরে এইগুলোর ইমপ্লিমেন্টেশনগুলো করব। আমরা ওরকম কোনো গ্রামার পড়বো না যেই গ্রামার পড়ে আমার জ্ঞান বাড়বে কিন্তু আমি ইউজ করতে পারবো না সেই গ্রামারটাকে। আমি অ্যাপ্লাইড নলেজের কথা বলছি, আমরা যেটা পড়বো সেটা আমরা ইউজ করব। আমরা ডে বাই ডে আমাদের লিখতে, বলতে, পড়তে, বুঝতে আমাদের যেন কোনো অসুবিধা না হয়।